দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাস খাতের সকল আপডেট তথ্য, খবরাখবর ও পরামর্শ জানতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্রের ফেসবুক পেজটি লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন। এছাড়াও আপনাদের যে কোনো পরামর্শ, মতামত, সমস্যা সম্ভাবনার খবরাখবর শেয়ার করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র গ্রুপ ফেসবুক একটি গ্রুপ আছে, সেখানে আপনারা যুক্ত থাকতে পারেন। আজকে যেটি জানাবো, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জাতীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আজকে, অর্থাৎ 6 জানুয়ারি 2021। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি হয় করোনা ভাইরাসের মধ্যে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শারীরিকভাবে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি তিনি যুক্ত থেকে প্রধান অতিথি ভাষণ দিয়েছেন। কি পেয়েছেন প্রবাসীরা প্রধানমন্ত্রীর ভাষণে বা এই আন্তর্জাতিক অভিবাসী দিবসে, আর কি বা প্রত্যাশা ছিল, এই বিষয়গুলো নিয়ে একটু কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরতে চাই। প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন, সেখানে দুটি বিষয় আসলে প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার একটি হচ্ছে প্রবাসীদের মর্যাদা, তাদের নিরাপত্তা, তাদের কর্মপরিবেশ যেন নিশ্চিত করা হয়। এজন্য তিনি রিক্রুটিং এজেন্সি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের খুব কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আমাদের এই শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদেরকে আমার অনুরোধ, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে। আর তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। যারা বিদেশে যেতে চায় তাদের কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা, এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা কর্মরত বা বিদেশে কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন, তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা আপনাদের উপরে পড়তায়। যদি আপনারা কারো মানে প্ররোচনায় বিদেশে যে বিপদে পড়েন, সেটা নিজেদের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর, খুবই ক্ষতিকর। কিছুদিন আগে আপনারা জানেন যে লিবিয়াতে কতজনকে জীবন দিতে হলো। এই পরিস্থিতির শিকার যেন আমার দেশের মানুষকে হতে না হয়। এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই। দ্বিতীয় যে বিষয়টি আসলে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে, সেটি হচ্ছে যে দক্ষ হয়ে বিদেশ যেতে হবে, যেটি আসলে এবারের যেই অভিবাসী দিবস তার প্রতিপাদ্য কিন্তু সেটি। এই দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়েছে এবং দক্ষতা অর্জন ছাড়া কেউ যেন হুজুকে দালালের প্ররোচনায় বিদেশে পাড়ি না জমান, সেজন্য বিদেশগামী কর্মীদেরকেও সজাগ থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন। মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। অত্যন্ত চমৎকার একটা প্রতিপাদ্য আপনারা গ্রহণ করেছেন, কারণ এটাই আমার কথা। যেই যখন যাবেন, কী কাজ করতে যাচ্ছেন তার উপর ট্রেনিং নিতে হবে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর এই দক্ষ করে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেমন ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, এবং যেমন আপনাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও আছে, তাছাড়া আমাদের যুব মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভিত্তিতেই আমাদের কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু সবাই যদি একটু ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে বিদেশে যান, তাহলে অর্থ বেশি উপার্জন করতে পারবেন, আবার নিজেদের চাকরির নিরাপত্তাটাও থাকবে। সেদিকটা আপনাদের বিশেষ করে দৃষ্টি দিতে হবে। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। ইতিমধ্যে আমরা প্রায় 70টা ছিল, আরও 40টা সম্পন্ন হয়েছে এবং আরও 100টা কারিগরি কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ট্রেনিংটা নিয়ে গেলে পরে তাহলে আর কেউ বিদেশে যে কোনো হেনস্থার শিকার হবেন না, সেই বিষয়টাও সবাইকে নজর রাখতে হবে এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে আরও নজরদারি করতে হবে। এই দুটি বিষয় ছাড়া আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবসে খুব নতুন কিছু প্রবাসীরা পেয়েছেন, সেটি আসলে
আমার কাছে অন্ততপক্ষে মনে হয়নি। যেমন আসলে বেশ কিছু কথা বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে যে কথাগুলো বলেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী যে কথাগুলো বলেছেন, অন্যান্য অতিথিবৃন্দ যে কথাগুলো বলেছেন, আসলে সেখান থেকে প্রবাসীদের জন্য খুব বড় কোনো ঘোষণা এটি কিন্তু আসেনি, যেটি আশা করা হয়েছিল। যেমন বিশেষ করে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি বাংলাদেশে আসবে সেটি যেন বিদেশগামী কর্মীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হয়, এই দাবিটি ছিল, এই আলোচনা ছিল, মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু আজকে আশা করা হয়েছিল যে আন্তর্জাতিক অভিবাসী দিবসে হয়তো এই ঘোষণাটি আসবে, কিন্তু সেটি কিন্তু আসেনি। একই সাথে অনেক বক্তারাই কিন্তু বলেছেন যে বিদেশে যদি কেউ মারা যান তাদের মৃতদেহটি যেন দেশে আনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে এটি সরকারি খরচে আনতো, সেটি এখন তারা আর আনছে না, এই ঘোষণাটি তারা আগেই দিয়েছে। যেটি নিয়ে আসলে কথা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন যে মৃতদেহ সরকারি খরচে আনা হয়, বা অন্যান্যরাও বলেছেন, কিন্তু বাস্তবতা হয়তো সেখানে কিছুটা ভিন্ন। এটি হয়তো নীতিমালায় নিয়মকানুনের মধ্যে আছে, কিন্তু সেটি কার্যকর কতটুকু হচ্ছে সেটি কিন্তু এখন দেখার বিষয়। এছাড়া বিভিন্ন জেলা উপজেলায় যেই ডিজিটাল তথ্য কেন্দ্র আছে সেখানে প্রবাসগামীরা বা প্রবাস সংক্রান্ত তথ্য পাওয়ার কথা, সেটিও কিন্তু আসলে কতটুকু পায় সেটি আপনারাই ভালো জানেন। আমরা দেখেছি, আমরা অনেক জায়গায় যোগাযোগ করে দেখেছি, আসলে প্রবাস খাতের তথ্য পাওয়ার জন্য খুব ভালো কোনো মাধ্যম কিন্তু সেইভাবে এখন পর্যন্ত নেই। এটি দেখেছি মন্ত্রণালয় বলেন, বিএমইটি বলেন, ওয়েজার্স কল্যাণ বোর্ড বলেন, রিক্রুটিং এজেন্সি বলেন, বায়রা বলেন, বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিগুলো বলেন, অধিকাংশ জায়গাতে আমরা দেখেছি প্রবাস খাতের যে সঠিক তথ্য, নির্ভরযোগ্য তথ্য, আপডেট তথ্য, পরামর্শ সেইভাবে যুগোপযোগী পদ্ধতিতে কিন্তু আসলে দেয়া হয় না। এটা আপনারা নিশ্চয়ই সবাই স্বীকার করবেন যে আসলে আপনারা অনেক জায়গায় ঘুরেছেন, সঠিক তথ্যটিও কিন্তু আপনারা পান না। এই জন্য আসলে প্রবাস তথ্য কেন্দ্র, যে টুডে বাংলা এসডি প্রবাস তথ্য কেন্দ্র, যে প্ল্যাটফর্মটি আমি শুরু করেছিলাম 2014-15 সালের দিকে, এটি কিন্তু সেই জায়গা থেকে, সেই ঘাটতি পূরণের জন্য আমি ব্যক্তি উদ্যোগে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি। আজকে লক্ষ লক্ষ প্রবাসী আমাদের সাথে যুক্ত আছেন। সেই দায়বদ্ধতা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরাও চেষ্টা করি প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্যে, সীমিত পরিসরে হলো। কারণ যেহেতু এটি একেবারেই ব্যক্তি উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী একটি প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে হয়তো এখানে যদি ওইভাবে কোনো রাষ্ট্রীয়, সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো থাকতো তাহলে দেখা যেত যে এটি হয়তো আরও বড় পরিসরে এই ধরনের সেবাটি আপনাদেরকে দেওয়ার সুযোগটি থাকতো। তারপরেও যতটুকু পারছি সীমিত পরিসরে আপনাদেরকে চেষ্টা করি সঠিক তথ্য দিয়ে সচেতন করার জন্যে। তার সারাও আমরা পাচ্ছি। অনেক প্রবাসী বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের ভালোবাসা, আস্থা আমরা এগিয়ে যেতে চাই আরও সামনে ইনশাআল্লাহ। তবে যেটি বলছিলাম, আন্তর্জাতিক অভিবাসী দিবস আসলে যে প্রত্যাশাগুলো আমাদেরও ছিল যে প্রবাস খাতের জন্য বড় কোনো সুখবর আসবে, অন্ততপক্ষে রেমিটেন্সে যে 2% প্রণোদনা দেওয়া হচ্ছে সেটি বাড়ানোর প্রস্তাব প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনিও তার বক্তব্যে বলেছেন সেটি বাড়ানো যায় কিনা, এমন নানা বিষয় কিন্তু আসলে আশা করেছিলাম, বা প্রবাসীরা আশা করেছিলেন। বিভিন্নজন আমাদের সাথে যোগাযোগ করেন যে তারা আসলে আজকে কি পেয়েছেন সেটি খুবই হয়তো প্রশ্ন রাখে, যে এত বড় একটি আয়োজন হলো কিন্তু প্রবাসী কর্মীরা আসলে কি পেলেন। আরেকটি বিষয় খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে যে সিআইপি মর্যাদা দেওয়া হয় প্রবাস থেকে যারা সবচেয়ে বেশি টাকা পাঠান। কিন্তু এই প্রবাসীরা কারা? এই প্রবাসীরা কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যাওয়া প্রবাসী না, বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে আমাদের প্রবাসীরা না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের খাঁটি প্রবাসী হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে যারা টাকা রোজগার করেন, বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে যে কর্মী বন্ধুরা যারা বিদেশে যান, তারা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অরিজিনাল বা আসল প্রবাসী। কিন্তু তাদের জন্য কিন্তু সিআইপি মর্যাদার কোনো ব্যবস্থা নেই। এখানে একটি জিনিস করা যেতে পারে যে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে যারা বিদেশে গেছেন তাদের জন্য একটি আলাদা কিন্তু ক্যাটাগরি বা একটি গ্রুপ সেখানে করা যেতে পারতো, যে সেখান থেকে হয়তো 3 জনকে যারা বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে গেছেন, তারা সবচেয়ে বেশি রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদেরকে সম্মাননা দেওয়া যেত। নিশ্চয়ই এই সুযোগটিও কিন্তু তাহলে আমাদের প্রবাসী কর্মী বন্ধুরা যারা আসলেই প্রবাসী কর্মী, যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল করছেন মাথার ঘাম পায়ে ফেলে, সেই বন্ধুদের মর্যাদাটি বাড়ত। তবে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন যে প্রবাসীদের মর্যাদা যেন সমুন্নত রাখা হয়, প্রবাসীদের যেন সম্মান এবং তাদের নিরাপত্তা যেন সকলে নিশ্চিত করেন, সে ব্যাপারে তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্টদেরকে। আমরা দেখতে চাই প্রবাসীদের মর্যাদা, প্রবাসীদের কল্যাণ যেন নিশ্চিত হয়। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ তিনি যেটি বলেছেন যে প্রস্তাবনাগুলো এসেছে, যেমন এয়ারলাইন্সের ভাড়া বেশি, বিমানের প্রবাসগামী কর্মীদের জন্য ভাড়াটি যেন কমানো হয়। আবার তিনি যেটি বলেছেন যে এই যে মৃতদেহ দেশে আনা সরকারি ব্যবস্থাপনা, আমি দেখেছি তিনি নোট করছিলেন যখন এই প্রস্তাবনাটি আসছিল। একই সাথে এই যে সমস্যাগুলোর কথা আরও উঠে এসেছে, সেই বিষয়গুলো শিগগিরই তিনি আলোচনা করবেন। তার ভাষণের শেষ দিকে তিনি এই বিষয়টি বলেছেন, যেটি মন্ত্রণালয়ে আলোচনা করে তিনি এই সমস্যাগুলোর সমাধান করবেন। আমরা আসলে সেদিকে তাকিয়ে আছি।
আর যে কয়েকটি কথা আছে, বিমানের কথা আছে, টিকিটের কথা আছে, এইসবগুলি কিন্তু মন্ত্রণালয়তে বসেই আমরা সমাধান করতে পারবো। তাই সেই জন্য আমি এটার উপরে আর কিছু বলবো না, শুধু এক কথাই বলতে চাই, আমাদের রিক্রুটিং এজেন্সি যারা আছেন এখানে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার দু একটি কথার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। একটি হলো যে আমাদের শ্রমিক ভাইদের উপরে এই যে খরচের যে বোঝা যেটা পড়ে, এটা যে না হয়। আরেকটি উনি গুরুত্ব দিয়েছেন যে ওনারা দক্ষ হয়ে যে বিদেশ যান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী ইমরান আহমদ এবং সচিব ডক্টর আহমেদ মনির সালেহীন সহ যে কর্মকর্তারা আছেন, যারা টিম কাজ করেন, আজকে যে অভিবাসী দিবসের সমন্বয় যারা করেছিলেন, জাঁকজমকপূর্ণ, শান্তিপূর্ণ, সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। নিশ্চয়ই প্রবাসীদের জন্য যেই সমস্যাগুলো আছে, যেই প্রস্তাবনা, যেই আশ্বাসগুলো দেওয়া হয়েছে, সেগুলো যেন কার্যকর করা হয়, দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়, সেই প্রত্যাশা রেখে প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। মিরাজ হোসেন গাজী। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।